দর্শক, স্পেন এবং আর্জেন্টিনার যে ফাইনাল খেলা, ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, সেটা নিয়ে আমরা একটা প্রেডিকশন দিয়েছিলাম, আনুমানিক একটা ধারণা দিয়েছিলাম ভাইরাল দেলোয়ার কাকাকে দিয়ে। দেলোয়ার কাকা আজকে আমাকে ফোন দিয়ে বললো যে ভাইস্তা, আমাকে যেদিন তুমি আইডিয়াটা নিয়েছিলা, ধারণাটা নিয়েছিলা, সেদিন আমি আসলে মানসিকভাবে একটু সমস্যাগ্রস্ত ছিলাম, যে কারণে সেটা আমার একটু ভুল হয়েছে কি। তো ইনস্ট্যান্ট আমি ওনার ফোন পেয়ে আমি আসছি, আমি জানার চেষ্টা করবো যে কাকা আসলে আপনি ওই দিন একটা স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে যে খেলাটা হতে যাচ্ছে সেটা নিয়ে আপনি কথা বলেছেন যে এই দল জিততে পারে, অলরেডি সেটার ভিডিও পাবলিশ করা আছে আমার পেজে। তা আপনার আসলে কি বলতে চাচ্ছেন এখন? ঘটনা হচ্ছে ওই দিন দেখেন, আমার পারিবারিক সমস্যা, আমার মেয়ে একটা নাতির একটা দুর্ঘটনা ঘটছে, এত মানে স্টুডিও ভেঙে কখন যেমন মাথা ফাইটা গেছে। আমি বড় টেনশন নিয়ে আসছিলাম। ফোন পাইয়া পরে আমি আমার ওয়াইফ গেছি। আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে অবস্থা দিকে আমি নার্ভাস হয়েছি। আচ্ছা আচ্ছা। যাই হোক, ওই টাইমে আমি আপনাকে বলছিলাম যে ভিডিওটা আমি একদিন পরে দিই। ও আচ্ছা, আমি একটু বলি। যখন ওনাকে আমি ফোন দিয়েছিলাম, যেহেতু বিশ্বকাপ চলে আসছিল ফাইনাল খেলাটা, দ্যাটস ওয়াই আমি ওনাকে ফোন দিচ্ছি যে কাকা কোথায়। বলতেছে যে আমি তো মেয়ের বাড়িতে, আমার এখান থেকে প্রায় অনেক রিমোট, অনেক দূরে। তো আমি বলতেছি আপনি ওখানেই থাকেন, আমি বাইক নিয়ে আসতেছি। কিন্তু আমার যাওয়াটা উচিত হয়নি, কিন্তু ওনাকে ওখানে গিয়ে যখন মানে উনি দেখলাম যে অনেক প্যারাশন রয়েছে, তো ওই মোমেন্টেই যে আসলে কথাটা নিয়েছি, সেই কথাটা উনি ব্যাখ্যা করার চেষ্টা করছে। পরে আজকের ডিসিশনটা কি আপনার বলেন তো? মানে আপনি বলছিলাম যে দুদিনে পরে দিই, আমার মন খারাপ আছিল। আচ্ছা আচ্ছা। কারণ করা আমি অ্যানালাইসিস করছি, বিভিন্ন সাইডে দেখছি যে আর্জেন্টিনা এবং স্পেন, হ্যাঁ, তোমরা দলই মনে করেন যে স্ট্রং দল। হ্যাঁ, আর্জেন্টিনার ভিতরে মেসি আছে, তারকা প্লেয়ার আছে 3 জন। আচ্ছা, এগুলি সবসময় ভালো খেললো পরে তা নামায় আর কি। আচ্ছা। তারপর আপনি স্পেনও যে খারাপ সেটা বলি না। আচ্ছা আচ্ছা। স্পেনও তারকা প্লেয়ার আছে। আচ্ছা। অনেক গঠন হয়েছে। ফাইনাল খেলা দর্শক দেওয়া হোক 20 তারিখে, 19 তারিখ রাতে দেওয়া হোক। তা আমার ধারণা আর কি, আচ্ছা, আমি তার কনফার্ম দিতে পারবো না, ধারণা। আচ্ছা, মনে করেন আর্জেন্টিনা আগুয়ায় থাকবো, মানে ফাইনাল খেলাটা আগুয়ায় থাকবো, স্পেন থেকে আর্জেন্টিনা আগে থাকবে, আগায় থাকবে। আর গোলের সংখ্যা বলতে গেলে মনে করেন আপনার এই মনে করেন ফাইনাল খেলা তো গোল কমই হয়। ওই যে ফ্রান্সের মতন হইতো না। না, মনে করেন যদি গোল দেয় 2টা, কে দিবে 2টা? আর্জেন্টিনা দিব 2টা। আচ্ছা। একটা হলো অতিরিক্ত। আচ্ছা, অতিরিক্ত মানে 3টাও দিতে পারে। 3টাও দিতে পারে। আর হলো এই স্পেন একটা অথবা 2টা, একটা অথবা 2টা। যদি কপাল ভালো হয়, ভালো খেলে, তাহলে 2টা। কে? স্পেন। আর আর্জেন্টিনা 2+1, অর্থাৎ আর্জেন্টিনা 3টা দিতে পারে, স্পেন 2টা দিতে পারে। আর কোনো না, আর কোনো না। ওকে দর্শক, আসলে উনি বলছিল যে যেদিন আমি আগুয়ায় থাকবো, আর্জেন্টিনা আগুয়ায় থাকবে, এটা ঠিক আছে, মানে জিতবে। জিতবে। আপনি শিওর? কত পার্সেন্ট শিওর? আপনি শিওর? কত পার্সেন্ট শিওর? জিতবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিতবে ইনশাআল্লাহ। কে জিতবে? আর্জেন্টিনা জিতবে। দর্শক, উনি যেটা বলেছিল স্পেন এবং আর্জেন্টিনার যে ফাইনাল খেলাটা, সেটার একটা সম্ভাব্য ধারণা আমি দিয়েছিলাম ওনাকে দিয়ে। তো উনি আসলে ওই দিন আসলে মানসিকভাবে খুব বেশি ফ্রি ছিল না। দ্যাটস ওয়াই উনি বলছিল যে সেটা আমার একটু সামথিং ইরোর ছিল ওই দিনের আইডিয়াটা। উনি বলল যে আসলে আর্জেন্টিনা এগিয়ে থাকবে, যদি আর্জেন্টিনা 3টা দেয়, স্পেন 2টা দিবে। মানে আর্জেন্টিনা 2টা দিবে অথবা স্পেন 1টা দিবে, অর্থাৎ এন্ড অফ দ্য ডে আর্জেন্টিনা উইন হবে সেই ফাইনাল ম্যাচটায়। তো আসলে দেখা যাক কি হয়। ওকে।